আপনাকে খাজা মঈনুদ্দিন চিশতির ব্যাপারে দুই একটা কথা বলবো বলেছিলাম, বলে দেব? একবার হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ যারা হাত তুলেছেন তাদেরকে হজ করার তৌফিক দান করুন। আপনাকে দুই একটা কথা বুঝাতে চাই। আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যুগ যুগ থেকে একটি দুইটি কারামত বয়ান করে আসেন। গওস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে কুরআন পাকের 17 বা 18 পারা কুরআন হিফজ করে দুনিয়াতে এসেছেন, শুনেছেন কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কোটরার মধ্যে পুরো আনা সাগরের পানিকে নিয়ে চলে এসেছেন, শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করতেন, শুনেছেন কিনা? এখন কিছু আদা জল খেয়ে বাদর মৌলভী বেরিয়েছে, এরা বলতে চাই মিথ্যা কারামত, এগুলোর কোনো অস্তিত্ব নাই। একজন আমাকে ফোন করে বলছেন গওস পাক মুর্দা জিন্দা করতেন, কোন হাদিসে আছে? আমি ওকে বললাম পাগলা, হাদিস কাকে বলে? বলছে হাদিস বলে যেগুলো নবী পাক বলেছেন। আমি বললাম গওস পাক কি নবীর জামানা যে হাদিসে থাকবে? যা কিছু নবীর জামানাতে হয়েছেন ওইগুলো হাদিসে থাকবে, আর নবীর জামানার পরে যেগুলো হয়েছে ওইগুলো তারিখের কিতাবে থাকবে। কথা বুঝতে পারছেন? তারিখের কিতাবে থাকবে। বিশুদ্ধ সনদে মুআররিখিন নিজের কিতাবে লিখেছেন যে গাউসে আযম আব্দুল কাদের জিলানী মুর্দাকে কুম বিইজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করে দিতেন, বলে সুবহানাল্লাহ। এখন আপনাকে মাত্র কয়েকটা দলিল দেব, একটু লক্ষ্য করে শুনেন বাবা। কোন অলৌকিক ঘটনা যদি নবী থেকে হয় তাকে মুজিজা বলা হয়, যদি ওলি থেকে হয় তাকে কারামত বলতে হয়। আর আকীদার কিতাব সারা আকাইদের নাসাফির মধ্যে লেখা আছে আল কারামাতু হাক্কুন, ওলি আউলিয়ার কারামত হলো হক, সত্য, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটু লক্ষ্য করে শুনেন, কারামত কুরআন পাকেও বর্ণিত আছে। আমাকে দেন নামটা কি আপনার? লুৎফর হাজী সাহেব 2000 টাকা, একটা তালবি লিংক 100 টাকা। আপনারা যারা দান দিবেন এখানে লিখিয়ে চলে যাবেন, বক্তব্যতে ডিস্টার্ব দিন না, টাকাটা দিয়ে নামটা লিখে দিবেন, পরে এলান করে দেওয়া হবে, না কি বলেন? ঠিক হবে না? একটু লক্ষ্য করে শুনেন, কারামত কুরআন থেকেও বর্ণিত, কারামত হাদিস দ্বারাও বর্ণিত। আপনাকে সর্বপ্রথম বুঝিয়ে দিই, অলৌকিক ঘটনার নাম হচ্ছে কারামত, যেটা ব্রেনে আসবে না, বুঝে আসবে না। এখন মানুষ মনে করে কি একটা ছোট কোটরাতে আনা সাগরের পানি কি করে চলে আসে, এটাকে তো ব্রেন মানতে পারছে না। আরে বাবা, আপনার ব্রেন মেনে নিবে তো ওটা কারামত কেন থাকবে? একটা পাটকাঠি নিয়ে আমি যদি ভেঙে দিই আর বলি মুফতি জাহাঙ্গীরের কারামত হয়ে গেল, এটা কারামত নাই, ওটা তো একটা পাগলা লোক ভাঙতে পারে, যেটা মানুষের দ্বারা সম্ভব নয়। অলৌকিক ঘটনা ব্রেনে আসবে না, শক্তিতে করা যাবে না, বুদ্ধিতে করা যাবে না। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতাতে যেটা করে দেয় ওটা কি বলা হয়? কারামত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি কারামত আপনাকে কোরআন থেকে বর্ণনা দিই। পবিত্র কোরআন সূরাতুন নামাল, হুদহুদ নামক একজন পাখি সুলাইমান আলাইহিস সালামকে এসে বলছেন, হুজুর বিলকিস নামের একজন ব্যক্তি মহিলা রয়েছেন, সেই বিলকিস খুব ভালো ব্যক্তি কিন্তু অমুসলিম, তাকে যদি আপনি ইসলামের দাওয়াত দেন সে আপনার দাওয়াত কবুল করে হয়তো মুসলমান হয়ে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে বিলকিসের কাছে পাঠালেন, বিলকিস আপনি ইসলাম ধর্ম কবুল করেন। বিলকিস যখন তিনার সৈনিকদের সামনে বললেন, সৈনিকরা বলতে লাগলো সুলাইমানের এত সাহস, আমাদের মহান বাদশাকে কালেমার দাওয়াত দিচ্ছে, আপনি অর্ডার করেন তার সাথে যুদ্ধ করব। বিলকিস জানতো সুলাইমান হচ্ছেন আল্লাহর নবী, তার সাথে যুদ্ধ করে পারা যাবে না। বিলকিস উত্তরে চিঠি লিখলেন, হুজুর আমাকে কোনো অলৌকিক ঘটনা দেখান, আমাকে এমন কিছু দেখান যাতে আমি আপনাকে নবী হিসাবে মেনে নিই, আপনার ধর্ম কবুল করে নিই। সুলাইমান আলাইহিস সালাম তিনাকে ডাকলেন। বিলকিস থেকে উনার রাজত্ব থেকে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ওই জামানার 2 মাসের ফাসলা ছিল। কয় মাসের? কেউ 1 মাস বলেছেন, কেউ 2 মাস বলেছেন। 2 মাসের দূরি। ওই জামানার তেজ রাফতার সাওয়ারিতে চেপে 2 মাস পর্যন্ত সময় লাগতো। বিলকিস বেরিয়েছেন নিজের সঙ্গী সৈনিককে নিয়ে, সুলাইমান নবীর দরবারে কয়েক মিনিটে উপস্থিত হবেন।
কুরআন পাকের মধ্যে আল্লাহ ঘটনাটি উল্লেখ করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনার দরবারে জিন্নাতও বসে থাকতেন, ফেরেশতারাও থাকতেন, মানব জাতিও থাকতেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে উপস্থিত হওয়ার পূর্বে, হাজির হওয়ার পূর্বে 2 মাসের দূরি তার সিংহাসনকে আমার দরবারে হাজির করে দিবেন। একজন জিন্নাত দাঁড়ালো। জিন্নাতকে আল্লাহ পাক মানুষ চাইতে কিছু বেশি ক্ষমতা দিয়েছেন কি দেননি? জিন্নাত দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে এখনকার সময় যদি বলি তো 2-3 ঘন্টা সময় চাইলেন। হুজুর আমাকে 2-3 ঘন্টা সময় দেন, বিলকিসের সিংহাসন 2 মাসের রাস্তা দূরি থেকে আপনার দরবারে 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে দিব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এই মাত্র বিলকিস আমার নিকটে হাজির হবে, ওর হাজির হওয়ার পূর্বে কে আনতে পারবে? 2 ঘন্টা সময় দেওয়া যাবে না, 3 ঘন্টা সময় দেওয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কুরআন পাকের মধ্যে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন ব্যক্তি দাঁড়ালেন যিনাকে আল্লাহ কিতাবের ইলম দিয়েছিলেন, যার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। কি নাম? আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে গেল। আল্লাহ কুরআন পাকের মধ্যে উল্লেখ করেছে, এই আসিফ বিন বারখিয়া জিন্নাত ছিলেন না, ফেরেশতা ছিলেন না। আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি ছিলেন, যেমন আখরি নবীর উম্মতের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এবং গাউসে আজম আর বরেলির আলা হযরত। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাবা আসিফ বিন বারখিয়া দাঁড়ালেন, সুলাইমান নবীর উম্মতের ওলি। এখন আপনারা বলেন তো, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির শক্তি বেশি না মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলির পাওয়ার বেশি? এই জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি আমাকে আসিফ বিন বারখিয়াকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন আপনার কদমে হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা জিন্নাত পাচ্ছেন না, কোন পাওয়ারফুল ব্যক্তি পাচ্ছেন না, একজন আল্লাহর ওলি সুলাইমান আলাইহিস সালামের সচ্চা উম্মত বলছেন, আপনি চোখের পলক বন্ধ করে খুলেন আর দেখবেন আপনার সামনে উপস্থিত, অনুমতি দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি পারবে, যাও। তিনি সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক বন্ধ করে খুললেন, দেখছেন সামনে বিলকিসের সিংহাসন হাজির। এটা কোনো মৌলবীর ফতোয়া নয়, এটা কোনো হাদিসের কথা নয় যে হাদিসটা সহিহ না ভুল দেখতে হবে। এটা আল্লাহর কোরআন। আল্লাহ কোরআন পাকে বর্ণনা করছেন, আসিফ বিন বারখিয়া আল্লাহর ওলি, সুলাইমান আলাইহিস সালামের ওলি। আসিফ বিন বারখিয়া বললেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান নবী অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলছেন, দেখছেন সামনে 2 মাসের দূরির বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এই পাওয়ার হয়, আপনারা বলেন এটা কি আমাদের ব্রেনে বুঝে আসবে? 2 মাসের দূরি, এত ভারী সিংহাসন, চোখের পলক বন্ধ করে খুলছেন হাজির, সেকেন্ডও টাইম লাগে না। আল্লাহর ওলির দ্বারা হচ্ছে, সাক্ষী আল্লাহর কুরআন, আল্লাহ নিজেই ঘটনাটি বর্ণনা করছেন। এখন আপনাকে বলতে চাই, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি যদি 2 মাস রাস্তার দূরি থেকে মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসন আনতে পারে, আমার নবী মুস্তাফার উম্মতের ওলি খাজা গরিব নওয়াজ একটা কোটরার মধ্যে পুরো আনা সাগরের পানি আনতে পারে মুসলমান। সম্ভব কি সম্ভব নয়? এই জোরে বলেন, সম্ভব কি সম্ভব নয়? এর পক্ষে হাদিস শুনেন, কোরআন পাকের আয়াত শুনলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। আচ্ছা, ওলি যারা আছেন মুসলমান, আমরা কি মুসলমান নয়? এখানে অনেক মুসলমান আছি, এর মধ্যে কেউ কারোর চাইতে উত্তম আছেন। যারা বেনামাজি তাদের চাইতে নামাজি উত্তম, যারা নামাজি তাদের চাইতে আলিম উত্তম, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এক অপরকে সম্মান দান করেছেন কি করেননি?
জি, আমার নবী বলছেন, ইবনে মাজাতে বিশুদ্ধ সনদে হাদিস, আল্লাহর কিছু এমন বান্দা হয় তারা ফাটা পুরানা লেবাস পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, মাজনু মনে করে, কিন্তু তাদের মর্যাদা, তাদের পাওয়ার, তাদের সম্মান আল্লাহর নিকটে এত বেশি, তারা মুখ দিয়ে যেটা বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। আল্লাহর এমন কিছু বান্দা থাকে তারা মুখ দিয়ে যেটাই বের করে দেয় আল্লাহ সেটাই করে দেয়। তো খাজা মঈনুদ্দিন চিশতি হুকুম করলেন, আনা সাগরের পানি একটা কোটরাতে চলে এসো। এটা খাজা পাক আনলেন না, তার জবান থেকে বের হলো মুস্তাফার হাদিস অনুযায়ী আমার আল্লাহ আনা সাগরের পুরো পানিকে একটা কাঁসার মধ্যে বন্ধ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ করতে পারে কি পারে না? তো নবী বলছেন তারা মুখ দিয়ে বের করবে আমার আল্লাহ। তাহলে এটাকে অস্বীকার করা মানে কারামত অস্বীকার করা? এই জোরে বলে, এটা আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাই তো শুধু একটা কাঁসা নয়, সারা পৃথিবীকে সুইয়ের একটা ফুটো যেটাতে ধাগা ভরা হয়, আমার আল্লাহ চাইলে সারা পৃথিবীকে ভরতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? তো কুজি খাজা মঈনুদ্দিন চিশতির জবান দিয়ে বের হলো, কাজটা করলেন আমার আল্লাহ। গসপাক মুর্দা জিন্দা কথা বলতেন, জিন্দা করতেন আমার আল্লাহ। এই জন্য আল কারামাতু হাক্কুন, আল্লাহর নেক বান্দাদের কারামত হচ্ছে হক। কারণ বুখারীর হাদিস, আল্লাহ পাক বলছেন যখন আমার কোন বান্দাকে আমি নিজের ওলি বানিয়ে দিই, তার হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, মুখ হয়ে যায়, কান হয়ে যায়। বুখারী শরীফের সহিহ হাদিস, বুঝা গেল মুসলমান জবান ওলির থাকে, কথা আমার আল্লাহ বলাই। জোরে বল সুবহানাল্লাহ। আর কিছু পাঁঠা মৌলবি বেরিয়েছেন, ও যে মিথ্যা জিনিস, বড়া তুই তো হাদিস কোরআন বুঝিস না, ওই মনে করছে আমার বাপ সাউকাত জোলা পারে না, তো খাজা গরিব নওয়াজ কেমন করে পারলেন? তো তোমার বাপ তো মাদ্রাসার চান্দা খেয়ে মৌলবি হয়েছে, আর খাজা মঈনুদ্দিন চিশতি একটা কারামতের মাধ্যমে লক্ষ লক্ষ বেঈমানকে ইসলামের কালমা পাঠ করিয়ে মুসলমান বানিয়েছে। এখন কিছু লোক মার্কেট আছে না নাই বাবা, বুঝে আমরা পীর মানি না, ওলি মানি না, কিন্তু ভারতের মাটিতে পীর ওলি যদি না আসতেন, যেই মৌলবি বলছেন পীর মানা যাবে না, এদের বাপ মা 14 গোষ্ঠী আসারামের দরবারে থাকতো, লিঙ্গ পূজা করত, পাথর পূজা করত, সূর্য পূজা করত, মাথায় টুপি নয় চুটি রাখতো, মাথায় আপনার পরনে জুব্বা নয়, পরনে আপনার বেধর্মীদের লেবাস রাখতো, মসজিদে গিয়ে সাজদা করত না, মূর্তির সামনে সাজদা করত। এটা তো আল্লাহর নেক বান্দা পীর মুর্শিদদের কারামত, তাদের মেহনতের ফল, যে আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকে মূর্তি পূজারী হওয়া থেকে হিফাজত করে আল্লাহর পূজারী বানিয়েছে। তো তাদেরকে মানার দরকার আছে না নাই? এই জন্য হাদিসটি বুখারীর মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, নিশ্চয় আল্লাহ পাক বলেছেন যেই ব্যক্তি আমার কোন পীর বা ওলি, হক্কানি পীরের কথা বলছি, কিন্তু চাপ্পাল চোর পীর বেরিয়েছে দেখবেন, এই যদি সুযোগ পায় তো মুরিদের চাপ্পাল পর্যন্ত চুরি করে নেবে। হক্কানি পীরের কথা বলছি, ডুপ্লিকেট পীরের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। যেই ব্যক্তি পীর দাবি করে মুরিদকে সাজদা করায়, ওই ব্যক্তি আমাদের সুন্নি জামাতের নয়। যেই ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে, ওই ব্যক্তি সুন্নি জামাতের নয়। তার দায়িত্ব সুন্নি জামাতের উপরে নয়। মাজার জিয়ারত করা এটা সুন্নিদের পরিচয়, মাজার সাজদা করা এটা ভণ্ডদের পরিচয়। ভণ্ডর সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই। আছে কোন সম্পর্ক ভণ্ডর সাথে আমাদের নাই। একটা কথা আর বলে দি বাবা, বলে দেবো। একটা মৌলবি বলছে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে আর একটা প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে, তো ফোকাহায়ে কেরাম বলেছেন জান বাঁচার জন্য যদি খেতে হয় তাহলে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগার মাংস খাওয়া যাবে না, কারণ ওটা মাজারের। তো আমাকে একজন ভিডিও পাঠালো বর্ধমান থেকে, ও পোল্ট্রি মুরগির এলাকারই লোক, আমার খুব ভক্ত। আমাকে একদিন ফোন করে বলছে হুজুর আমাকে মুরিদ কর। আমি পীর সাহেব নই, মুরিদ হতে চাও আমি ঠিকানা দিচ্ছি, চলে যাও, ওখানে গিয়ে মুরিদ হয়ে যাও, হক্কানি পীর পাবেন, ডুপ্লিকেট মাল নয়। পীর যদি খাজা মঈনুদ্দিন চিশতির উত্তরসূরি হয়, শরীয়তের পাবন্দ হয়, তাকে আমরা পীর মানবো, ঠিক না বেঠিক?
যেমন আপনাদের এলাকাতে আছেন সৈয়দ জালালউদ্দিন আশরাফ পান্ডুয়া শরীফ থেকে, আছে না নাই? উনাকে গাঁজা টানতে দেখেছেন, সাজদা করাতে দেখেছেন, শরীয়তের বিরোধী কর্ম করাতে দেখেছেন। উনি পীরও আবার আওলাদে রাসূল। সুবহানাল্লাহ হবে না? তো ইনাদের হন, ইনারা মুরিদের টাকা নিয়ে গিয়ে আপনার পান্ডুয়া মিশন খুলে রেখেছেন। ইনারা মুরিদ যারা নাজরানা দেয় পীর সাহেব বলে, এই টাকা নিয়ে গিয়ে বড় বড় মিশন খুলেছেন, যাতে মুসলমানের বাচ্চা পড়ে বড় বড় মুফতি, বড় বড় আলিম ফাজিল হচ্ছে। এখানে কত আলিম হবেন যারা ওনার মাদ্রাসায় পড়ে আলিম হয়েছে। আর কিছু পীর আছে মুরিদের টাকা নিয়ে গিয়ে 3 তলা বিল্ডিং দেয়, 6টা 7টা করে বিয়ে করে, আছে না নাই বাবা? এই ভণ্ডকে তালাক দিতে হয়। বাংলাদেশে একটা পীর সাহেব দেখছিলাম, এই পীর সাহেব জিকির করছেন, বাবা একটু ঠান্ডা দান, একটা হাসিয়ে দিই আপনাদেরকে। তো জিকির করছে কেমন ভাবে জানেন? আমার অল্প বয়সের বন্ধু, দেখেছেন? যেটা পাগড়া কামলানি, কুকুর কামড়ালে মানুষও পাগলা হয়ে যায় না, ওরকম পাগলার মতো। এটা জিকির না ফিকির? এটা জিকির না ভণ্ড মজুর বলেন? আর বাংলাদেশে স্টেজের অবস্থা আজীব। একজন আল্লাহ আল্লাহ বলে জিকির করছে, ওই দেওবন্দের স্টেজে মাইক ট্যাগ সব নিয়ে গিয়ে পড়ে কে বাসে চলে নিচ্ছে। মনে হচ্ছে যেমন ক্রিকেটার যখন চাউকা ছাক্কা ব্যাটে বল লাগায়, প্লেয়ার দৌড়ে গিয়ে পড়ে বাঁচিয়ে নিল, ওইরকম একদম লাফিয়ে নিয়ে পড়ে গেল বক্তাকে। এইগুলো সব ভণ্ড বাবা, কথা বুঝছেন? এই ভণ্ড থেকে হিফাজতে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাকে আপনাকে কায়েম থাকতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার কোন হক্কানি ওলি পীর বান্দা থেকে দুশমনি রাখে, তাকে মানে না, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যুদ্ধ আমরা চাই না ভালোবাসা চাই? ওলিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ওলির সাথে দুশমনি রাখলে আল্লাহর সাথে যুদ্ধ লড়তে হবে। কেউ পারবেন? এইবার চলে আসেন